সকলের ভালো থাকার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটির বিষয়বস্তু হিসাবে রেখেছি বিটরুট। বিটরুট কি? বিটরুট হচ্ছে একটি সবজি কিংবা এটা ফলও অনেকে বলে থাকেন, যেটা খাদ্য পরিপূরক হিসাবে আমাদের মাঝে পরিচিতি লাভ করেছে। আমি ব্যক্তিগত কিছু রোগীদের উপর প্রয়োগ করে যে ফলাফল পেয়েছি ওইটা নিয়ে কিছু আলোচনা করব। বিট হচ্ছে একটি শীতকালীন সবজি। এটাকে সবজি হিসাবে, সালাদ হিসাবে কিংবা পাউডার বা জুস হিসাবেও আমরা গ্রহণ করতে পারি। বিটরুট যদিও শীতকালীন সবজি, কিন্তু এটাকে পাউডার হিসাবে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি তবে 12 মাস ব্যবহার করতে পারি। কিন্তু কেন এই বিটরুট আমরা গ্রহণ করব? বিটে আছে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ফোলেট, ভিটামিন সি, ভিটামিন B6, ভিটামিন এ, আরও ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। স্পেশালি আমরা ফাইবার সম্বন্ধে যেটা বুঝি, ফাইবার জাতীয় খাদ্য আমাদের কুষ্ঠ পরিষ্কার করে খাদ্যটাকে হজম করতে খুব সহায়তা করে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ক্যান্সার প্রতিরোধক সেলগুলোকে দেহে বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে কি কি ক্ষেত্রে আমরা এই বিটরুট পাউডার কিংবা সবজি ব্যবহার করতে পারি বা কিভাবে আমরা এটা থেকে উপকারী দিকগুলো খুঁজে নিতে পারি। প্রথমেই আমি আমার ব্যক্তিগত একটা রোগীর বর্ণনা দিয়ে শুরু করব। একটি উচ্চ রক্তচাপী রোগী বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে, তো তার ক্ষেত্রে আমি বিটরুটটাকে প্রয়োগ করলাম। উনাকে বললাম যে আপনি কাঁচাটাকে জুস করে খেতে পারেন কিংবা বাজার থেকে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে পাউডার কিনে তাও আপনি জুস আকারে গ্রহণ করতে পারেন। উনি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে বিটরুট পাউডার এনে 1 মাস অবধি গ্রহণ করলেন। পরিশেষে উনি দেখলেন উনার যেই উচ্চ রক্তচাপজনিত যে সমস্যাটা ছিল এটা থেকে উনি অনেকটাই মুক্তি লাভ করেছেন। বিটরুটে যেই নাইট্রেস নামক উপাদানটা থাকে এটার কারণে তার উচ্চ রক্তচাপ কমিয়ে দেয়, রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ রাখে, রক্তবহা যে নালীগুলো থাকে প্রসারিত করে এবং মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ করে। চোখের সমস্যায় কিভাবে বিট উপকারী হিসাবে আমরা গ্রহণ করতে পারি? চোখের সমস্যায় বিট কিভাবে কাজ করে? বিটরুটে থাকা লুটেন অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের স্বাস্থ্যকে রক্ষা করে, আর বিটে থাকা ফাইটোকেমিক্যাল যা চোখের চারপাশের টিস্যুগুলোকে খুব সুন্দরভাবে সুরক্ষা দান করে থাকে। বিটে থাকা টানাইল নামক যৌগ যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি করে এবং কি আমাদের অপকারী যেই ব্যাকটেরিয়াগুলো থাকে যেগুলো আমাদের দেহে ক্ষতি সাধন করতে পারে বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যমে, এগুলাকে দেহ থেকে বিতাড়িত করে। তার মানে আমরা বুঝতে পারি এই বিটরুটের মাধ্যমে আমাদের দেহের দূষিত অনেক পদার্থ কিংবা জীবাণু বের হয়ে যায়। বিশেষ করে যারা রক্তহীনতায় ভুগছেন বা যারা রক্তহীনতায় ভুগছি, আমরা যেভাবেই বলি যেভাবেই বুঝি, বিটরুট তাদের জন্য অন্যতম একটি উপাদেয় খাদ্য পরিপূরক হতে পারে। এটা আমি একটা রোগীর উপর 4 থেকে 5 দিন প্রয়োগ করেছিলাম, তো আমি ভালো রেসপন্স পেয়েছি। বিটরুট দেহে খুব দ্রুত হিমোগ্লোবিন তৈরি করতে পারে এবং কি লাল রক্তকণিকা তৈরি করে দুর্বলতা দূর করে। বিটরুট কোলন ক্যান্সারের প্রতিরোধক সেল তৈরি করে। বিটরুটে থাকা বিটেইন যেটা আমাদের যকৃতের চর্বি জমতে দেয় না, মানে আমরা যেটা বলছি যে ফ্যাটি লিভার বা লিভারে ফ্যাট জমে গেছে বা যকৃতে চর্বি জমে গেছে, তাদের জন্য বিট অন্যতম খাবার হতে পারে। তো প্রত্যেকটা জিনিসেরই উপকারী এবং অপকারী দিক থাকতেই পারে। আসুন বিটের কিছু কিছু ব্যবহারের নিয়ম জেনে নিই যে কারা কারা বিট একটু এড়িয়ে চলবেন। প্রথমত বলবো প্রতিদিন বিট গ্রহণ করা থেকে দূরে থেকে সপ্তাহে 4 থেকে 5 দিন সালাদ কিংবা জুস কিংবা সবজি আকারে গ্রহণ করতে পারেন। যাদের অ্যালার্জেটিক সমস্যা আছে ওনাদের ক্ষেত্রে বলবো যদি সমস্যা বোধ মনে হয় তাহলে বিট গ্রহণ থেকে দূরে থাকুন। যাদের কিডনিতে পাথর, মানে যেটা আমরা মূত্রপাথরী বলে থাকি, এক্ষেত্রে বিট ব্যবহার করা থেকে দূরে থাকবেন। যারা ডায়াবেটিসে ভুগে থাকেন, রক্তের শর্করার ভাগ বেশি, ওনারা বিট ব্যবহার করা থেকে দূরে থাকবেন। আজকে এ পর্যন্তই। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন সুস্থ থাকি, সুস্থ রাখি।